যারা হলেন বাড়ির মালিক, আহাল মানে হলো আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নিয়ে আপনার একটা পরিবার। এবার পরিবার পুরো গ্রাম মিলে হয় না, পরিবার তৈরি হয় আপনার বাড়িতে যাদের নিয়ে বসবাস করেন তাদের নিয়ে। তার মানে বাবা, আপনার 4 ছেলে আছে, 2 মেয়ে আছে, আপনার বিবি আছে আপনার ঘরে। এই সমস্ত লোকদের দায়িত্ববান হলেন আপনি রে বাবা। আপনাদের শোনাচ্ছে, এই রাজুলুন শব্দের মানে হলো যারা 2-4 সন্তানের বাবা, যারা হলো পরিবারের মালিক। আল্লাহর নবী বলছেন, ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি, হে পরিবারের মালিক, হে বাবা, কিয়ামতের দিনে আল্লাহ আমি তোমাদের জন্য জিজ্ঞাসা করব। আমার হাবিব তোমাদের জানিয়ে দিয়েছেন, আমি সেদিন হে বাবা তোমার পরিবার সম্বন্ধে জানতে চাইব। হে বাবারে, তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে চলেছিলে? ছেলে মেয়েদের ছোট থেকে কিভাবে তারবিয়াত দিয়েছিলে? না ছেলেদের তুমি ছেড়ে দিয়েছিলে? ছেলে মেয়েদের তুমি আখলাক সম্বন্ধে জ্ঞান দিয়েছিলে? না ছেলে মেয়েদের জন্ম দেওয়ার পরে তুমি ছেড়ে দিয়েছিলে? তোমার পরিবারে তুমি কি করে ছেলে মেয়েদের নিয়ে চলাফেরা করেছো? আমি আল্লাহ, হে বাড়ির মালিক, আমার কাছে এবার তোমার পরিবারের হিসাব তাড়াতাড়ি করে দাও। বাবা, এই ছেলে মেয়েদের হিসাব আপনাকে দিতে হবে, আপনার পরিবারের হিসাব আপনাকে দিতে হবে। অতএব এমন সুন্দর করে আজকে হাদিসগুলো নিজের জায়গাতে, হৃদয়তে জায়গা করে নিন, যেন আমল করতে পারেন। ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে সুন্দর করে ছোট থেকে তারবিয়াত শিক্ষা দিয়ে, আখলাক সম্বন্ধে তাদের জ্ঞান দিয়ে আস্তে যখন পড়তে শুরু করলো, তখন আপনি মক্তবে মাদ্রাসায় পাঠান। প্রাথমিক দায়িত্বটা বাবা আপনার। এবার মডল ধরা পড়ার পরে বাবা ধরা পড়ে গেল, মা মার আপনারা বেঁচে থাকলেন না, আপনারাও ধরা পড়বেন। এবার আপনারা কেন ধরা পড়বেন, কোন টাইমের জন্য ধরা পড়বেন, আপনাদের বুঝাবার জন্য বলছি, 1 মিনিট খালি বুঝে নেবেন। কোন বাবা একটা পরিবার চালাতে গেলে দিন রাত 24 ঘন্টা বাড়িতে থাকতে পারে না। বাবা রাত্রি বেলা এবার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নিয়ে থাকলো, সকাল যখন হয়ে যায় আপনারা নিজেরাই একবার চিন্তা করেন, আপনাদের কারো জন্য কাজ ধরা আছে, আপনি যাবেন পাওয়াখালীতে, কেউ যাবেন দিঘল ব্যাংকে, সকাল হলো কন্যা নিয়ে, এবার আরো কিছু নিয়ে রাজমিস্ত্রির কাজের জন্য আগে বেড়ে গেলেন। আবার কোন বাবা ব্যবসায়িক আছেন, সকাল বেলায় ব্যবসার জন্য বেরিয়ে গেলেন। কোন বাবার চাষবাস আছে, এবার ভুট্টার ভুঁইতে আপনি বেরিয়ে গেলেন। তাহলে বাবা আপনি বাড়ি থাকতে পারলেন না। আপনি যখন এই বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এবার আপনার বিবির যেন দায়িত্ব পুরো বাড়ির পড়ে গেল। এবার আপনি যতক্ষণ না আসবেন, ওই বাড়ির দায়িত্ব হলো আপনার বিবির। এবার ওই বিবিটা যেন ওই দায়িত্ববান হয়ে গেল। ঠিক 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 ভাই আমার, আপনারা তো সব উর্দু ভাষী লোক, আমরা বাংলা ভাষী লোক, বাংলায় কথা বলি। আমাদের বাংলা বুঝতে পারছেন তো ভাই? পারছেন? শেখ তানভীর জাকি মাদানী সাহেব উনি এসে গেছেন, কথাটা ভালো করে বুঝবেন। আমার পরে ওনার তাকরির হবে, খুব জামে মানে তাকরির করেন উনি। উর্দু মুকাররির যত আছে, আমাকে সব থেকে যত জার্জিস আসুক আর যাই আসুক, দুটো মুকাররিরের তাকরির খুব পছন্দ লাগে। একজন হলেন তানভীর জাকি মাদানী, আর একজন হলেন তাওহীদ আলম সালাফি কাঠিয়ারে। কিন্তু যাই হোক,
আজকে উনি এসে গেছেন, সেই এলানটা আগে শুনেছিলেন। আপনারা কেউ চলে যাবেন না, যেহেতু উনি প্রধান বক্তা আছেন, আজকের মুকাদ্দির প্রধান আজকে আপনাদের, আমার পরে উনি আসবেন। আমি একটু আপনাদের কাছে আলোচনা করছি, দয়া করে কথাটা আমার একটু কানে রাখবেন। তাহলে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। উনার কাছে খুব কষ্ট করে এই কমিটির লোক ডেটটা নিয়েছেন, সেটাও জানা হলো। উনি চট করে আসেন না গো এই প্রোগ্রামে, বড় মানুষ তো, কিন্তু আপনারা পেয়ে গেছেন, আপনারা ভাগ্যবান। উনার 1 ঘন্টা তাকরিরে আজকে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরবেন। তাহলে এবার যিনি মা বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, পরিবারের দায়িত্ব মার হাতে চলে আসলো। কিয়ামতের দিনে ওই মাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি বলে? নবীজি বলেন, ওয়াল মারআতু রা'য়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রা'য়াতিহা। হে আমার মা বোন, যারা পর্দার আড়ালে বসে আছেন, শব্দটা ভালো করে শুনে রাখুন। আল্লাহর নবী বলেন, এবার স্বামীর ঘরের দায়িত্ববান হলো বিবি। স্বামী যখন ঘরে থাকে না, আর ওই বিবি দায়িত্ব পাওয়া পেয়ে গেল, কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন ওই বিবিদের, ওই বান্দিদের জিজ্ঞাসা করবেন, বান্দিরে তোমার স্বামী যখন ঘরে ছিল না, তুমি তোমার স্বামীর মালিকানা করেছিলে, তোমার ছেলে মেয়েদের দায়িত্ব ছিল। হে আল্লাহর বান্দি, আমি তোমার কাছে জানতে চাই, ওয়াহিয়া মাসউলাতুন আন রা'য়াতিহা, কেমন করে ছেলে মেয়েদের দায়িত্ব বহন করেছিলে, তোমার স্বামীর ঘরের দায়িত্ব বহন করেছিলে। আমি আল্লাহ আজকে যেন এই দায়িত্ব সম্বন্ধে তোমার কাছে জানতে চাই। তাহলে বাবা এবং মা পরিবারের জন্য আল্লাহর কাছে এবার ধরা পড়বে আপনাদের আমাদের কত বড় ভূমিকা নেওয়া দরকার। আপনার পরিবারটাকে সচেতন করা, দ্বীনের তারবিয়াত শিক্ষা দেওয়া, ছোট বাচ্চা বাচ্চাদের তালিম দেওয়া, এটা কত বড় শুরু থেকে আপনার দায়িত্ব। আমি বাবা যারা আছেন, মা যারা আছেন, আপনাদের বলছি, একটু একটু করে শেখার পরে যখন হাঁটতে শিখলো, 2, 4, 5 বছর বয়স হয়ে গেল, ছেলে মেয়েটাকে আপনার দায়িত্ব আপনি পূরণ করে দিলেন, তারপরে এবার মাদ্রাসায় মক্তবে পাঠান। দেখবেন ওই ছেলে মেয়েরা আপনার জন্য এত বড় ভাগ্যবান হবে, এত বড় ভাগ্যবান হবে। আপনি যখন এই চোখ দুটো বন্ধ করে দিয়ে চলে যাবেন, ওই ছেলেগুলো হবে আপনার নেকির জারিয়া। ওই ছেলেগুলো হবে আপনার জন্য কবরের বড় সাথী। আপনি চলে যাবেন কবরে, কেউ খোঁজ নেবে না, এই ছেলে মেয়েরা আপনাকে খোঁজ নেবে, আর এর বিনিময়ে আপনি কবরে পাবেন। আমি একটা হাদিস বলছি, লম্বা করব না। সহিহ মুসলিম শরীফের হাদিস 1361 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু। নবী বলেন, মানুষ যখন মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টি আমল এমন আছে, মরে যাবার পরে এবার কবরে গিয়ে সুন্দর হাড় মাংসগুলো মাটি পোকা দেখে নেওয়ার পরে এই 3টি আমল এত যেন দামি, কিয়ামত হওয়া অবধি আর কোনদিন যেন ওই আমলগুলো বন্ধ হয় না। মরে গেলে দুনিয়ার সব আমল বন্ধ হয়ে গেল, 3টা আমল আপনার জন্য জারি থাকে। আমার যেটা বলার উদ্দেশ্য, শেষ শব্দটা আপনাদের দেওয়ার জন্য, কিন্তু প্রথম একটা শব্দ বলছি, শব্দটা হলো সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। আজকে আপনাদের মাদ্রাসা এত বড় হয়ে আছে, যিনারা প্রতিষ্ঠা করেছিলেন, जिन हजरात को खाना खाना हो, स्टेज के उत्तर जानिब होटल है, वो जाकर खाना खा सकता है। তাহলে এই মাদ্রাসার যিনারা বানিয়ে প্রথম তৈরি করেছিলেন, আমার মনে হয় অনেকে নেই, চলে গেছে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে,
যারা হয়তো সেই প্রতিষ্ঠানের জন্য দান করে মরে গেছেন, যতদিন প্রতিষ্ঠান চলবে ওনার হাড় মাংসগুলো একটাও খুঁজে পাওয়া যাবে না, সব পোকা মাটিতে খেয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এই জারিয়া তার আত্মার জন্য জারি থাকবে, কিয়ামত হওয়া অবধি তার সেই জারিয়া বন্ধ হবে না। তো ভাইজান, আপনারা জানলেন, শুনলেন যে এমন একটি আমল, যেই আমল মরে যাওয়ার পরে পাওয়া যায়, সেটা হলো সাদকায়ে জারিয়া। আমি আপনাদের বুঝাবার জন্য 2 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। হ্যালো, একটা বাচ্চা ছেলে হারিয়ে আছে, কেউ যদি পান ওকে তো একটু স্টেজে এসে জমা করে দিবেন। একটা বাচ্চা ছেলে হারিয়ে আছে, কান্নাকাটা করছে, কেউ যদি পান তো ওকে স্টেজে এসে জমা করে দিবেন। বাচ্চা ছেলে হারিয়ে গেছে, আবার কান্নাকাটা করছে, তাহলে দাদু দেখে আসলেন নাকি? যাক, আলহামদুলিল্লাহ। বাচ্চাটা কার পরিচয় যদি পান, আপনারা কোথাও দেখেন কান্না করছে, তাহলে নিয়ে এসে দিয়েন। যাক, আমি আপনাদের অনুরোধ করছি, টাইমটা হয়তো আমার নসিব খারাপ, আমি বুঝতে পেরেছি আমার নসিব খারাপ, আজকে টাইম পাওয়া যাবে না। আমি আপনাদের কাছে দুটো কথা বলার জন্য 16 ঘন্টা আমি সফর করে এসেছি। 16 ঘন্টা, আল্লাহর কসম বলছি। ভোর 3টার সময় বেরিয়েছি, সেই কথা থেকে 4 চাকা করে আমাকে 90 কিলোমিটার শিয়ালদা স্টেশনে পৌঁছালো। কাঞ্চনজঙ্ঘা সেখানে ধরলাম, আপনাদের 4:30টায় কিশনগঞ্জে নামলাম। ওখান থেকে আপনারা আমাকে আবার রিসিভ করে নিয়ে আসলেন মাগরিব বাদে। আমি হিসাব করে দেখলাম 16 ঘন্টা 15 মিনিটে আপনাদের কাছে পৌঁছালাম, কিন্তু এসে টাইম পাবো কত? 1 ঘন্টা। বলুন নসিব খারাপ কিনা? তো আমি একটু অনুরোধ করছি আপনাদের জন্য, মরে যাওয়ার পরে যে আমলটা জারি থাকবে, সাদকায়ে জারিয়া। আমরা কতটুকুন সাদকা করি, কিভাবে সাদকা করি, আমি আপনাদের একটা সুন্দর করে হিসাব বুঝিয়ে দিচ্ছি, এবং এই রকমের একটা আজকে নামি দামি তারিখ আপনাদের সামনে তুলে দিচ্ছি। একটু 2 মিনিট নজর করে মন খুলে শুনবেন কথা দুটো আমার। কাবা ঘরের সামনে হযরতে হাইসাম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন 3টা মানুষ, 3 জন নামি দামি দাতার ভক্ত হিসাবে ওনাদের নাম করছেন যে ইনি হলেন সবথেকে বড় দাতা, ইনি হলেন সবথেকে বড় দাতা, ইনি হলেন সবথেকে বড় দাতা। 3 জনে একদম খুব কথা কাটাকাটি শুরু করে দিয়েছে। একজন বলছে না ইনি বড় দাতা, একজন বলছে না উনি বড় দাতা। এই কথা শুনে এবার কাবা ঘরের সামনে অনেকগুলো লোক জমা হয়ে গেল। শুনবেন, যদি কোনোদিন শুনেছেন ভালো লাগবে, যদি না শুনেছেন তো নতুন মনে হবে। আমার কথা বলছি, ইতিহাসটা আমি কোনোদিন শুনিনি। যেদিন আমার চোখে পড়লো কেতাবে, সেদিন থেকে আমি যেন খুব হৃদয়ে আমি ইতিহাসটাকে খুব গুছিয়ে নিলাম। আপনাদের শোনাচ্ছে এই তারিখ, একটু ধৈর্য ধরে শুনবেন। জারিয়া কাকে বলে, সাদকায়ে জারিয়া কাকে বলে, কিভাবে ওনারা সাদকায়ে জারিয়া করেছিলেন, আমি আপনাদের শুধু খালি টিপটা দিচ্ছি। এবার তৃতীয় পক্ষের লোক ওই 3 জনকে বলছে, শুনুন, কাকে কত বেশি দাতা, আপনারা যার যার ভক্ত তার কাছে আপনারা যান। 3 জনকে, একজন হলেন আল্লাহ নবীর ভাতিজা হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় জন হলেন হযরতে কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন হলেন হযরতে আরাবা আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিন জন সাহাবীর 3 জন ভক্ত বলেন ইনি বড় দাতা, ইনি বড় দাতা, ইনি বড় দাতা। তৃতীয় পক্ষের লোক বলেন আপনারা যান এবার তাড়াতাড়ি করে তাদের কাছে, একবার কি সাহায্য চেয়ে আসে, এখনই পরিচয় হয়ে যাবে পৃথিবীর বুকে কে বড় দাতা। প্রথম জন এবার দাঁড়িয়ে গেল, তিনি তিনার ভক্ত হযরতে আব্দুল্লাহ ইবনে জাফরের দরবারে গিয়ে হাজির। 2 মিনিট
আমি টাইমটা চেয়ে নিচ্ছি বন্ধু, ভুলে যাবেন না, মাথায় রাখবেন। ইতিমধ্যে এবার আব্দুল্লাহ ইবনে জাফরের ভক্ত উনি ঠিক চলে গেছেন দরজায়, আর আব্দুল্লাহ ইবনে জাফর বাড়ি থেকে বেরিয়ে দরজায় ঘোড়ার উপরে সাওয়ার হয়ে সুন্দর একটা থলি চামড়ার সাথে নিয়ে একটা তরবারি নিয়ে বাড়ি থেকে সফরে বের হচ্ছেন। আর এই তিনি লোক হাজি কি বলছেন, ওগো আব্দুল্লাহ ইবনে জাফর, আমি আপনার কাছে আসলাম একজন মুসাফির, আমার সফরের সব কিছু শেষ হয়ে গেছে, আমার সাথে টাকা পয়সা নাই, কিছুই নাই, আমার খানা পানি নাই, আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার মতো আমার হাতে কিছুই নাই, যদি আপনি কিছু আমাকে সাহায্য করতেন বড় উপকার হতো। শোনেন রে দিনী বাপ আমার, বন্ধুরা আমার, কেমন দেখেন তিনারা সাদকা করেছেন, দান করেছেন, সেটাই জানাতে চাই। সরাসরি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর ঘোড়া থেকে এবার পা দানিতে পা দিয়ে নিচে নেমে গেলেন, আর ওই সাইলকে ডেকে বলেন, হে সাইল, এবার তুমি এই ঘোড়ার পা দানিতে পা দিয়ে ঘোড়ার পিঠে উঠে পড়ো, এই যে নাও এই চামড়ার থলিটা তোমাকে দিয়ে দিলাম, এই থলির ভিতরে 400 স্বর্ণ মুদ্রা আছে, আর এই তরবারিটাও তোমাকে দিয়ে দিলাম, তরবারিটা হাতে নাও, তবে এই তরবারিটা যেমন তেমন নয়, এই তরবারি হলো হযরতে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। এই তরবারিটা নিয়ে এবার ঘোড়া 400 স্বর্ণ মুদ্রা এই তরবারি নিয়ে আমার কাছ থেকে ভাই এবার চলে যাও। দেখেন, ভালো করে শুনেন, সাদকা কাকে বলে, দান কাকে বলে। উনি বের হচ্ছেন বাড়ি থেকে ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে, আর 400 স্বর্ণ মুদ্রা নিয়ে। মুসাফির গিয়ে এবার হাত বাড়িয়ে দিয়েছে, ঘোড়া দিয়ে দিলেন, থলি দিয়ে দিলেন, তরবারি দিয়ে দিলেন, চলে আসছেন। দ্বিতীয় জন এবার যাচ্ছেন আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে কায়েস বিন সাদের ঘরে। একটু ধৈর্য ধরুন, 2-4 মিনিট আমি আপনাদের কাছে ফিরে আসছি বন্ধু। সঙ্গে সঙ্গে এবার কি হলো, হযরতে কায়েস বিন সাদের দরজায় একজন মুসাফির গিয়ে হাজির। সাইল হাত বাড়িয়েছে, ওগো কায়েস বিন সাদ, আপনি ঘরে আছেন? আমি একজন সাইল, আপনার কাছে আমার সফরে সব শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে সাহাবী কায়েস বিন সাদ যেন ঘুমিয়ে আছেন, আর বাড়ির দরজায় একজন দাসী যেন বসে আছেন। দাসী বলছেন, ওরে সাইল, এখন বর্তমানে কায়েস বিন সাদ তিনি ঘুমিয়ে আছেন, ওনাকে এখন চেতন করা যাবে না। এই যে দেখো আমার কাছে একটা চামড়ার থলি আছে, সেখানে 700 স্বর্ণ মুদ্রা আছে, এই থলিটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আর বাইরের দিকে অনেকগুলো উট বাঁধানো আছে, সেই উটটাই তোমার পছন্দ হবে, তুমি খুলে নিয়ে চলে যাও। দেখেন ভালো করে, এবার মালিক ঘুমিয়ে আছেন, দাসী মালিককে না জাগিয়ে 700 স্বর্ণ মুদ্রার একটা থলি দিয়ে দিলেন, ইচ্ছা মতো একটা উট নিয়ে যাওয়ার অর্ডার দিয়ে দিলেন। এবার তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে কায়েস বিন সাদ চেতন পেয়ে গেছেন, তাড়াতাড়ি দাসী গিয়ে জানালে, বলেন, ওগো কায়েস বিন সাদ, একজন সাইল এসেছিল, আপনাকে না জাগিয়ে আমি তাকে এই চামড়ার থলি 700 মুদ্রা দিয়ে দিয়েছি, একটা ইচ্ছা মতো উট নিয়ে যেতে বলেছি। এবার কায়েস বিন সাদ বলছেন যে, হায় হায়, আমাকে কেন জাগাওনি? যদি আমাকে জাগাতে, জানি না এই দেওয়াতে তার হবে কি হবে না, আমি আরো তাকে বেশি করে দিতাম। দেখেন কিভাবে তিনারা দান করেছেন, সাদকা করেছেন। তৃতীয় জনের কথা শোনাচ্ছি, পিছনে একটু আসতে। তৃতীয় জনের কথা বলছি, তিনি এবার সাইল হয়ে চলে গেছেন হযরতে আরাবা আউসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি অন্ধ সাহাবী, দেখতে পান না, বাড়িতে কিছুই নেই, বয়স হয়ে গেছে,
উনি দুইজন গোলাম শুধু কাছে রেখেছেন, বাদ বাকি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। দুইজন গোলামের ঘাড়ে হাত দিয়ে নামাজের টাইম হয়েছে, বের হচ্ছে। এবার সাহেল গিয়ে হাজির, গিয়ে বলেন, ওগো আরাবা ওসিফ, আমার যেন রাস্তার খরচ সব ফুরিয়ে গেছে, আমি বিপদে পড়ে গেছি, বাড়ি যেতে পারি না, তাই আপনার কাছে আসলাম, যদি কিছু থাকে তো আমাকে সাহায্য করুন, দান করুন। সুবহানাল্লাহ। আরাবা আওসি বলছেন, আমি আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে দুইজন গোলামের ঘাড় থেকে হাত দুটো নামিয়ে নিলাম, ডান হাতটার উপরে বাম হাতটা এভাবে করে মারলাম, আর বললাম, হে সাইল, আমার বাড়িতে দিবার মতো কিছুই নাই, এই দুটো গোলাম আমার সাহারা, আমি মসজিদে যাই আর আসি, তুমি যেহেতু আমার কাছে হাত বাড়িয়েছো, এই গোলাম দুটো তোমাকে দিয়ে দিচ্ছি না। এবার সাহেল বলছেন, ওগো আরাবা ওসিফ, আপনি যদি গোলাম দিয়ে দিন, আপনি কি করে মসজিদে যাবেন আসবেন? বলে, বাবা তোমার সেটা চিন্তা করার প্রয়োজন নেই। বলে, না, গোলাম নেব না। সঙ্গে আরাবা ওসিফ বলছেন, তুমি যদি গোলাম দুটো না নাও, আমি আল্লাহর রাস্তায় তাদের আজাদ করে দেব। এবার বলো, তুমি নিলেও ভালো, না নিলেও ভালো, যদি নাও তাহলে আল্লাহর রাস্তায় তুমি আজাদ করে দাও, আমার কিছু করার না। গোলাম দুটো দিয়ে দিলেন, গোলাম দিয়ে দিলেন। এবার আদায় তো আসবে, এই জন্য তো আসছি। এবার তিনজন কাবা ঘরের সামনে এসে যদি এবার নাম করা হচ্ছে কে বড় দানি, তো এক বাক্যে সবাই বলছেন হযরতে আরাবা ওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সবথেকে বড় দাতা। দুটো গোলাম ছিল সাহারা অন্ধ সাহাবী, ওই দুটোই দিয়ে দিলেন। উনি এবার দেওয়াল ধরে ধরে মসজিদে যাচ্ছেন আর আসছেন। তো ভাইজান, আজকে আমি অনুরোধ করছি, আল্লাহ আপনাদের অনেক দিয়েছেন, সাহাবীদের ইতিহাস শুনেছেন, আপনারা নবীর হাদিস শুনেছেন, শেষ সময় আমি একটু অনুরোধ করছি আপনাদের কাছে, কে আছেন এই রকমের আরাবা ওসির মতো, তিনার ঘরে সাদকা দেওয়ার কিছু ছিল না, দুইটা গোলাম ধরে মসজিদে যেতেন, ওই গোলাম দুটো চাওয়ার সাথ দিয়ে দিলেন। এই রকমের দিলটা বড় করে, মনটা বড় করে, কিয়ামতের দিনে যেন তার বিনিময় আপনারা পান, মরে যাওয়ার পরে যেন তার জীবন আপনার অবশ্যই ধন্য হয়, এই সাদকার বিনিময় আপনারা কবরে পান। একটু আমি মুসাফির, আপনাদের জন্য হাত বাড়িয়েছি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে একটু বেশি বেশি করে, কে আছেন 2000 4000 5000 করে, 1000 2000 করে, 200 400 500 করে, শেষের বেলায় আমার এমদাদুল ভাই আপনাদের কাছে এক ট্রাক্টর গিটি চেয়েছিলেন, উনি বলেই চলে গেছেন, যদি কেউ মনে করেন যে এক ট্রাক্টর গিটি দেব তাও দিতে পারেন। ভাইজান, আমি খুব ছটফট করে তাড়াহুড়া করে কথাগুলো বলছি, কারণ আমার পিছনে জাকি মাদানি ভাই আছেন, উনি ব্যস্ত মানুষ, হয়তো আসার জন্য উনি ছটফট করছেন, আর এইদিকে 12টাও বাজতে চলেছে। তো ভাই, যে যেখানে আছেন, এই মাদ্রাসাটা হলো আপনার কবরের সাথে, এই মাদ্রাসাটা হলো জীবনের একটা ভালো আমলের জায়গা, এই মাদ্রাসাটা হলো আপনার কবরে সাদকায়ে জারিয়ার বিনিময়ে পাওয়া। যদি একটু এই মাদ্রাসাটাকে লক্ষ্য করে হাত বাড়াতেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, একটু হাত বাড়ান তো ভাই, কে আছেন? আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার, দেখেন কত বড় দাতা, উনি বড় মন করে 1000 টাকা আজকে আমার হাতে উনি দান করে গেছেন মাদ্রাসার জন্য। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি করবেন, দেরি করিয়েন না। আজকে অনেকগুলো কথা আমি আপনাদের গুছিয়ে বলার জন্য বসলাম, কিন্তু নসিব খারাপ, কিছু করার নেই। আমি আপনাদের কাছে একটু হাত বাড়িয়ে ফেলেছি মাদ্রাসার জন্য। কে আছেন ভাই আর দেনেওয়ালা? আল্লাহর ওয়াস্তে এই ভাই আমার হাতে প্রথমে 1000 টাকা দিয়েছেন, ওনার জন্য আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করছি। মুসাফির হলদাবান থেকে সুলতান 50 কিলো মাকাই 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হলদাবান হতে আল্লাহ সুলতান ভাই ছিল, মা জননী নাই ফেরে তাই খবর দিল, 50 কিলো মাকাই আল্লাহ 1000 দান, এই দান কবুল করো তুমি রহমান। আর একজন ভাই আমার এখানেতে ছিল, আরাবা ওসি সাহাবীর যেন ইতিহাস শুনিলাম, বড় দাতা
মাসে আল্লাহ 1000 দান, এই দান কবুল করো তুমি রহমান। আশা ভাইজানেরা আল্লাহ পূরণ করিবে, সুখে ও শান্তিতে আল্লাহ দুনিয়াতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান একটু হাত বাড়ান তো দেখি আল্লাহর ওয়াস্তে কে আছেন? 200 400 500 1000 করে চেয়েছি। খুব আপনাদের চাপ দেব না, আগে আপনারা হয়তো বড় চাপ নিয়ে ফেলেছেন। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, যারা মাদ্রাসার দরদি ভাবছেন আল্লাহ এই মাদ্রাসাটা আমাদের পয়সা দিয়ে চলছে, আমাদের এই বাচ্চারা পড়াশোনা করছে, আমরা হাত বাড়িয়ে দিলে এর বিনিময়ে আমরাই কবরে পাবো, এই রকমের যাদের আশা আকাঙ্ক্ষা আছে, আপনারা একটু 500 1000 2000 করে নিয়ে একটু দাঁড় হন তো ভাই। না হলে 50 কিলো 1 কুইন্টাল করে মাকই গুলো আপনারা লিখে দেন। আলহামদুলিল্লাহ কোন একটা জমির বাদ নেই যে আপনাদের মানে মাকই লাগানো নাই। এত মাকই আল্লাহ দিয়েছে আপনাদের অঞ্চলে, আপনাদের এরিয়াতে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল ভাইরা বাপ জানেরা আমার এই মাকই খেতিতে আল্লাহ যেন একটা মোটা অঙ্কের দাম পান, আল্লাহ ঝড় বৃষ্টিতে নষ্ট না হয়, আল্লাহ তাদের মাকইতে আল্লাহ বরকত দিয়ে সমস্ত আল্লাহ আহাল পরিবারের আল্লাহ তুমি একটা হালাল উপার্জন একটা খোরাক আল্লাহ তুমি তাদের জন্য বানিয়ে দিও। তো ভাইজান আসেন দেখি যারা মাকই দেবেন 50 কিলো, যারা টাকা দেবেন 500 1000 করে, একটু শেষের বেলায় দাঁড় হন। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনকে একটু স্মরণ করুন। একবার দেখেন একজন দাঁড়ালে